তোমার যে ঘরে বই এতগুলা বলান দিলাম কি কানে হনো না? কানে কি তুলা লাগাই রাখছো? জি, কানে আমার সবই ঢুকছে। গেল না যে? গেলাম না কে? যেই তোমার আওয়াজটা শুনছি চোখ দুটো বন্ধ করছি আর অমনি তোমার চেহারাটা ভাইসে উঠছে। ওরে সুবহানাল্লাহ, মানে তোমার চোখ বন্ধ করলে আমার চেহারাটা ভাইসে ওঠে? তাহলে তো তুমি বেমালা ভালোবাসো মরে। একটা দিনও মনে এত সুন্দর চেহারার একটা মায়া তোমার কে লিগে বিয়া করার লাগবে? ওরে সুবহানাল্লাহ, মানে তোমার চোখ বন্ধ করলে আমার চেহারাটা ভাইসে ওঠে? তাহলে তো তুমি বেমালা ভালোবাসো মরে। বেমালা ভালোবাসি না, বেমালা ভালোবাসি না। তোমার চেহারাটা চোখে এই জন্য ভাইসে উঠছে যে তোমারে দেখলে বেমালা তো দূরের কথা একটু খানিক ভালোবাসাও আসে না। এটা একটা তুমি কথা কইলা? হ্যাঁ, নিজের স্বামীরে এই বাজে কথা কয়। স্বামীর মনে আঘাত লাগলে কি হয় তুমি জানো না? জানি, কই দুঃখে পড়া। তুমি কি আর আমি কি একবার দেখছো তাকাইয়া? তোমারে দেখতে দেখা যায় ডাস্টবিনের আস্ত একটা ময়লার মতো। এত বড় কথা কইলা তুমি, তাই ময়লার মতো রোগ আর যাই হোক, কিন্তু হ্যাঁ তো তোমার নসিবে আসিল, সেই লেগে তো জুড়ছে। ডাস্টবিনে হালাই দিবা? নসিবে জুড়ছে, এইটাই তো আমার কষ্ট। নসিবে তোমার মতো একটা বুইরা খাটাসকে লেগে জুটলো, ভালো একটা ইয়াং স্মার্ট ছেলে জুটতে পারলো না। আরে ভালো একটা স্মার্ট ছেলে জুটতে পারলো না? এই আমি কি স্মার্টের চাইতে কি কম আছি? হ্যাঁ, স্মার্ট আর তাছাড়া সুইয়া সুইয়া পড়ে, সুইয়া সুইয়া পড়ুক আর রস বাইয়া পড়ুক, মাঝে মাঝে মনে হয় কি জানো, তোমারে মুই এই ডাস্টবিনে হালাই দিই। চুপ থাকো, আর একটা কথা কইবা না, ঢং দেখে বাসি না। ওকে, হাসাই হাসাই সরিয়ে গেল গিয়ে মোর কাছ থেকে। মনে করলাম যে একটু শহরে যামু, একটু শেষ সময় আর কি অল্প সময় আছে গাড়ির, আরো ঘন্টা হানে মনে হয়, একটু ঘরে যাইয়া একটু সুখ দুঃখের কথা কবা। কিছুই কইল না, যাই কাপড় চুপড় গুছাই গিয়া, কপালে নাই। কেন আপনার কি না কিছু হয় নাই। আপনি হেবি ডাক লইয়া আইসা ওস্তাদ ঠাস করে বইয়া পড়ছেন। আপনি কখন গেছেন ময়লা আনতে? না গেছি একটু, মানে একটা আচ্ছা ওইটা পরে কই। বিষয় রয়েছে আপনি আর আমি তো পৌরসভার ময়লা পরিষ্কার করি, হ্যাঁ তাই না? দেখেন আমরা ওই ময়লা পরিষ্কার করি দেখা কেউ আম করে বিয়াও করে না, প্রেমও করে না, কোনো মাইয়াও চায় না। মাইয়া চাইব কেমনি রে? আমরা তো পুরা করাইলাম, আমরা এক ধরনের মেথর। মেথরের কাছে মাইয়া দিব কোন বেটা? সেটাই দেখো তার রয়েছে আমরা বোধহয় মেথর ভর্তির লোক, আমাকে কাছে কপালে মাইয়া নাই, আমাদের কাছে মাইয়া বিয়া দিত না, দিলে সেই ঘর বন্ধ হয়ে যাবো। হ্যাঁ আমি বাদ দে সব ময়লা আনছ না আরো রয়েছে? ময়লা আনছি, টাটকা একটা খবর নিয়ে আসি। কি খবর? খবর রয়েছে, আচ্ছা হ্যাঁ ধরো ধরো আমরা যদি একটা এলাকায় একটা গুজব ছড়াই তাহলে কেমন হইব? এলাকায় গুজব এমনি তো মনে করছে মাইয়া চাই না, আর গুজব ছড়াইয়া হার পরে কি এলাকা ছাড়া করবি? না না, আপনি বিষয়টা বুঝেন না, আমি আপনার বিষয়টা বুঝাই। হ্যাঁ না বুঝলে যেমন ধরেন ওই যে আমাকে সালাম চাচা আছে না, ওই যে কাশফুল। হ্যাঁ কাশপুর, হ্যাঁ কাশফুল, তার বউটা কত সুন্দর। এই জমও যদি খাইতাম তাহলেও নিয়ে নিতাম। হ্যাঁ কি দেন এই যে সালাম শেষের সাথে তার কোনো বনাবনি নাই, মেলে না মেলে না। হ্যাঁ আমি দেখছি হেডিং করে। তারপরে ওই যে আরেকজন আছে ওই যে রতন। হ্যাঁ রতন, বেচারা ওর বউটাও কত সুন্দর, ওর সাথেও কোনো বনাবনি নাই। এখন তুই কি করতে চাইতেছিস একটু খুলবে? মানে কইতে চাইতেছি, মনে করি আমরা তো পৌরসভায় ময়লা পরিষ্কার করি। হ্যাঁ পালা করি, একই বয়ান আর দেওয়া লাগবে না, আগাও। আমরা ওই যে এই গুজবটা ছড়াইতে চাইতেছি যে মনে করেন যে সরকার থেকে একটা ঘোষণা দিছে যে জাগো বউর সাথে বনাবনি নাই, হ্যাঁ হ্যাঁ গো বউ যদি ডাস্টবিনে ফালাইয়া দেয় তাহলে নতুন একটা বউ দিব। ও বুদ্ধিবাই তো সত্য। সরকার বিশেষভাবে একটি ঘোষণা করেছেন, যার বউর সাথে যার বনাবনি হয় না, মিল হয় না, তাদেরকে অদল বদল করেন। সরকার একটা ইরানি মেয়ে দিবে, আপনার বউকে দিলে হচ্ছে অদল বদল। হ্যাঁ তাহলে ইরানি মেয়ে, যে মেয়ে আপনার ভাষা বুঝবে না আর সেই মেয়ে আপনার ভাষাও বুঝবে না, দুজনের ভাষা বুঝবে না, অতএব ঝগড়া হবে না। হ্যাঁ এই তারপরে ঘটনাটা হলো কি,
তারপরের ঘটনাটা আমি আপনার খুঁজে খুলে বলি বিষয়টা ছিল যে তারা যে ফালা দিব এটা আমাকে ভ্যানে তুললাম ভ্যানে তুলে নিয়ে আমাকে গন্তব্যস্থলে গিয়া পরে আপনার যেটা পছন্দ হইব আপনি নিয়ে যাবেন, আমার যেটা পছন্দ হইব আমি নিয়ে যাবো। ওই যে যেমন করে বোতল নেই, ভাঙ্গা বালতি নেই, এমন করে। ও তার মানে আমাকে জঙ্গি নিতে হবে তো? নো প্রবলেম বেবি, বাত শুনো না। তুই আওয়াজ কি তুই দিবি না আমি দিব? আমি সুখবর দেই বাকিটা আপনি। আচ্ছা, একটি সুখবর, একটি সুখবর। জি হ্যাঁ ভাই, আমাদের সরকার একটি নতুন আইন চালু করেছে। যার বউ যার সাথে বনাবনি হচ্ছে না তারা আমাদের কাছে ময়লার ডাস্টবিন মনে করে আমাদের কাছে জমা দিলে একটির সাথে আরেকটি ফ্রি, তাও পাবেন ইরানি অপরূপ সুন্দরী। জি হ্যাঁ, একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা। আমরা সিটি কর্পোরেশনের লোক, আমরা পৌরসভার লোক, আমরা এসেছি আপনাদের উপকারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ঠিক আছে, এটাই ভালো লাগছে। হ্যাঁ সালাম লাগবে না, আমি বলবো। শুনুন, আমরা অনেকভাবে দেখছি সরকার একটি আপনাদের জন্য একটা সুখবর রেখেছে। সুখবরটা হচ্ছে কি, ময়লার কোন ই দেবে, বাস্কেট দেবে? না বাস্কেট না, ময়লা যে আবর্জনা আমরা এই যে শহরে বা সিটি মানে কি বলে পৌরসভা, এই যে ময়লা ডাস্টবিনের থেকে যেগুলো আমরা জায়গাতে তুলে নিয়ে আমরা এখানে হালাই, এরকমভাবে সরকার একদম ঘোষণা দিছে যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে যদি বনবনা না হয়, মিল মহব্বত না হয়, তাহলে সংসার ধ্বংসের দিকে যায়। তো আমরা সংসারকে ধ্বংসের দিকে না যাওয়ার জন্য সরকারিওভাবে আপনার ঘরের যে নারী যে ময়লা আবর্জনা মনে হয় আপনার কাছে, সেটা এখানে উঠাই দিবেন। আমরা ঠিক 3 দিন পর ইরান থেকে আমাদের সরকার ইনটেক ভার্জিন অপরূপ সুন্দরী, হ্যাঁ আপনার ভাষা সে বুঝবে না, সে আর আপনি তার ভাষা বুঝবেন না, এরকম একটা মেয়ে দিয়ে যাবে যে কিনা আপনার সাথে তর্ক করতে হবে না। মনে করেন ভার্জিন, ভার্জিন বোঝেন মানে এখন সব করছি আপনার এরকম হ্যাঁ, আপনি যদি দেন তাহলে ভাগ্য আপনার খুব, না দিলে এই দজা বাঙ্গাল আপনার সংসার করতে হবে। হ্যাঁ না কাকু, মানে এই যে মোর স্বামী স্ত্রী যে বনবনান্তি হয় না, এরকম বউ যদি তোমাকে ডাস্টবিনে মুই দিয়ে দিই, হ্যাঁ 3 দিনের মধ্যে আপনি একটা ভার্জিন মাইয়া নতুন নতুন 1 দিনের ভিতরে আবার দিয়ে দিবে? হ্যাঁ নতুন, কোনো জায়গায় দরখাস্ত করতে হইবে? কিচ্ছু লাগবে না। আরে বাবা বুঝেন না কেন, আপনি যে জংটা দিবেন ভাঙ্গা চোরাটা, এই বাঙ্গারি গাড়িটা দিলে এটা কই যাবে, এটা যাইবে লেগে আমাকে যে ঘাটি, সেই ঘাটিতে যাবে। কালকে সকালবেলা একটা বড় গাড়ি আইব, হে ময়লা উঠে দলা মোচা কইরা আপনার বাঙ্গারি সেইটার মধ্যে নিয়ে চাপটা করে ওর আমি আরেক গাঙ্গা হয়ে দিব, বুঝলেন না? এতে কি হলো, ঠিক 3 দিন সময় লাগে ওইটা হালাইতে। 3 দিন পর আর আসার পর কে কোলাও পেলে কেলাও কেলাও, মানে এই কারণে আপনি বুঝবেন না, আপনি গাড়ি দিতে পারবেন না, বা সেও বুঝবে না আপনার ভাষা। এই কারণে বেপে আর বাচ্চা একদম চুপ, হ্যাঁ বেশি জোরে কইও না। না না আমি এই সুখবরটা আগে কিরভানে মুই শুনি নাই। আরে বাবারে এখন আর পাইছেন কি পাতে বলো কিছু হাওয়ার মতো নতুন দেন একটা চিন্তা করি, এত সুন্দর বোঝা ময়লা আবর্জনা মনে করি আমি বিচার চিন্তা করতেছি। দে কাটি দে দেখতে পাবো আমি যদি ভালো লাগে তোমাকে গাড়িটা দিগানো, এই দিগানো কি করি, তোর মতো বাঙ্গারি ডাস্টবিন আমি লইয়া সংসার করুম না। সরকার কইছে আমার নতুন ইনটেক আর একটা দিবে, তুই এই যে ময়লা মনে করে হালাই দিলাম। সারাসারি নাই, সারাসারি নাই, কষ্ট হলো ওটা ভাই এনে সুস করে। হ্যাঁ তুমি তোমার বিয়ে করার পরে ডাস্টবিনে ফেলে দিলা? হয় হালাইছি, তোর মতোর বউ ডাস্টবিনেই মানায়, ডাস্টবিনেই থাকবি, তোরে লইয়া সংসার করুম না। সরকার কইছে আমারে ইরানি একটা বউ দিবে, আমি ইরানি বউ লইয়া সংসার করব। কথা বলছেন আমি জান বড় আগামী 3 তারিখে মানে পরশুদিন আপনার ফায়ার বাইরে। হ্যাঁ খবরদার, না না বেজাল দেব না, দেরি করবে না। না না বেজাল দেব না। আমি এই 3 দিনের ভিতরে দরকার হইলে আমি বাইক থেকে বাইরে আমুন, আমি বাইকতেই থাকুম। আপনি যদি মনে করেন তাহলে বিপদ আপনি। না 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 আমি কোথাও যাব না, এই 3 দিন ধরে আমি ঘরে থাকুম। আই আমারে ডাক দেবা ইরানি বউ লইয়া। জান ইরানি এই আপনি নিচে বল। না আমি নিচে বলবো না, নিচে ময়লা ময়লা ওগো স্বামী, স্বামী না স্বামী ইরানি ঘুরতেছে উস্তাদ। বেবি বাস না বেবি বাস আর স্বামী ওই যাবো না।
ওস্তাদ ওস্তাদ এরকম ময়লা বউ আর কোনটা কোনটা আছে আছে কোনটা যে 17 নম্বর গলিতে রতন আছে না, হ্যাঁ হ্যাঁ রতনের বউ সাথে রতনের খুব বনবনে না, বেচারা খুব কষ্ট আছে, হ্যাঁ রতনের দিকে মায়া লাগতেছে। এরকম ময়লা বউ। আমি ময়লা বউ না। আচ্ছা সরকারি এমন কোনো নিয়ম করে নাই যে ময়লা জামাই ডাস্টবিনে ফেলাইবো? না না মাথা খারাপ, সরকার ওই নিয়ম করে না, সরকার খালি মাইয়া গেলে করছে, মাইয়ারা বেশি বোঝে। বেবি বাপ শুনো না, হ্যাঁ। না না ব্যাগে নিতে বল, রতনের বউটার তো আবার দৌড়ে তোলা এত ব্যাগ করতাম না। আগে রতনকে ডাকে, রতন ভাই রতনের আওয়াজ নাই, তার মানে যা কি রতনের বড় কি বাইরে মেরে আমি শুনি তার মানে বুঝতেছেন আপনি? আমার মনে হয় হইতে পারে রে, হইতে পারে, কারণ যে জামানার মাইয়া লোক হ্যাঁ হাঙ্কান দিকে আগে বুঝি না দেন ফেসেন না কিন্তু ফেসেন না রতন ভাই রতন ভাই আসছো? রতন ভাই হ্যাঁ এই যা হ্যাঁ ভাই। রতন ভাই আমরা তিনজন, আমরা পৌরসভার লোক, হ্যাঁ বলেন। সরকার একটা সুযোগ দিছে আপনাদেরকে। হ্যাঁ কি সুযোগ? সুযোগটা হচ্ছে যেই স্বামী স্ত্রীর মধ্যে বনগণনা হচ্ছে না, মানে মিল মহব্বত হচ্ছে না, ঝগড়া কন্টিনিউ চলতেই থাকে, যেই বউ স্বামীর সাথে বেয়াদবি করে আসেন দিকে তাইলে সেই বউকে সরকার অদলবদল করবে। তা অদলবদল মানে কি? অদলবদল হচ্ছে আপনার বউ, ওই যে দেখেন না সালাম চাচার বউ দেখছেন এই যে ডাস্টবিনে, শোনেন, সরকার শুনছি টিউবওয়েল দেয়, গড় দেয়, কিন্তু বউ দেয় এটা তো শুনি নাই। কিন্তু ভাই সরকার দিল দরিয়া পুরুষ পোলার ভালোবাসা বোঝে, কারণ পুরুষ পোলার ভালোবাসা মেয়ে মানুষ বোঝে না, কিন্তু সরকার বোঝে আপনার ভালোবাসা। আপনার জান দিয়ে ভালোবাসেন, কিন্তু আগে কোন আপনার বউ কি আছে নাকি মেরে গেছে? ওস্তাদ হ্যাঁ হ্যাঁ জিগাল আপনার, আমি ঘরে খুঁজে আইছি, হ্যাঁ বউ নাই। কিরা কইছে আমার বউ নাই? ওই শালির সাথে আর মেলে না বলে সারা দিন বাথরুমে বন্ধ করে রাখছি। কামটা করছি কি দেখেন? আচ্ছা ওই তুই যা কাম কর। ও এই আমার তুই কোন সাহস তুই আমারে বাথরুমে? এই তুই কত বড় সাহস তুই আমার বাথরুমে যাকে রাখছ? তোরে ময়লার গাইতে তোমার সরকারে সিটি কর্পোরেশন যাবি, আমি একটা চায়না বউ এ করবো যাতে আমার যে বাসা না বোঝে। আমি দিন রাত তুমি মামলা করব আমি। তুই মামলা করিস, দিন রাত পিটাবো যাতে আমার এই ভাষা ভাই এত কথা দরকার আছে তারে ফালা দেন আচ্ছা। ডাস্টবিনে। আচ্ছা যা যা। আপনি যাবেন না, সরকার বলছে। আরে ময়লা চারটা ভাই হ্যাঁ বউ তো এটি নিয়ে যাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ আমি পরের বউটা কতদিন পরে পাবো? তিন দিন তখন আপনি খুলে বলে এই যে আবর্জনা ময়লা, এই যে ডিব্বা ডুব্বা বোতল বোতল, এই যে আমরা নিয়ে দেখি মেন জায়গা, হ্যাঁ। মেন জায়গা তারপরে পরে সকালবেলা গাড়ি আসে, হ্যাঁ। তারপরে এটা মেশিনে স্যাপটা বানাইয়া এরকম একটা ফোল্ডার বানাইবো, হ্যাঁ করে এরকম একটা ফোল্ডার বানাইবো, বানানোর পর এই যে নিয়ে হারাইবো বুড়ি গঙ্গাতে, তারপরে সময় লাগবে একদিন দুই দিন তিন দিন, কারণ তো চাইনা থেকে প্রোডাক্ট আনতে হতো। ভাই শোনেন, 3 দিনের বেশি যায় না, কারণ গরম পড়ছে, আমার বাতাস করা লাগে আবার। কারণ নেই না কারণ আরে বুঝছি আপনার আর কোন ঠিক আছে এরকম হইব। আচ্ছা শোনেন টেনশন নাই, যে মেয়ে আপনি দিচ্ছি তাই না কি খারাও খারাও মানে এই ভাষা বানিয়েছে নয়সিং সাউয়া না ওটা পেলাও কি বুঝবেন না তুই থাক। এই মাইয়ার ভাষা হচ্ছে এরকম, আপনি বোঝার দরকার নাই, সে যেই ভাষায় কথা বলবো সে ভাষা আপনি না বুঝলেও চলবো, কারণ হ্যাঁ যদি খানকি বলা মানে যদি গালি দেয় হ্যাঁ তাহলে মনে করবেন যে আপনি আইলা বই কি দরকার রে ভাই, দেশি মেয়ে বিয়ে করা জং হ্যাঁ। আপনি ঠিক কথা কইছেন, তাহলে আমি 3 দিন পরে বউ আপনার দিয়ে যাবেন না আমি জানি আসবো? না না আপনি যাবেন কি কথা, আপনার নাম রতন না, আপনার ওয়ার্ড নাম্বার হচ্ছে 3, হ্যাঁ টেনশন নাই সব মনে আছে মনে আছে হ্যাঁ আপনি বাইরে থেকে বাইরে না কিন্তু 12টা ঠিক 12টার সময় 12টার মধ্যে আপনি বসতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে চাই নাই বউ পাবো, আপনারা যান আমি ঘরে গেলাম। বলেন তাহলে আচ্ছা যান, আচ্ছা পারলে দু একটা কুত্তা না রাখেন, কারণ চাইনা আবার কুত্তা খায়। হ্যাঁ বলেন না একদম ঠিক। দেখেন, বাবা। বাবা আচ্ছা করো কিছু করো কাছে কামো কামবেন না, নাইলে কিন্তু কাজকে রাখতে মেশিনে হাওয়া দিবেন। হ্যাঁ বেবি বাস শোনো না ওস্তাদ এই যে থামেন কি কেন কেন শুনেছে
শুনেন, আমরা পৌরসভার লোক হইলো আমাদের ভিতরে একটু মায়া মহব্বত আছে। মায়া মহব্বত আছে। হ্যাঁ, আচ্ছা এই যে আপনি কথা বলেন আর আপনার কথাই বলুন, এই যে আপনি যাদের সংসার করলেন আপনারা দুজন, এই সংসারের এই লোকগুলা আপনি থেকে ভালোবাসা বা ভালো সম্মান বা বউ হিসাবে কোনোদিন পার্কে ময়দানে আডে বাডে খাডে মার্কেটে নিছে? কোনোদিন নেই নাই। নাই নাই। এবার ধরেন যে এই যে আজকে হেরা তো ঠেলিয়া গাড়িতে উঠে দিছে, একবারও বুঝছেন যে তারা আপনাকে কিঞ্চিত পরিমাণ ভালোবাসে না? এই কষ্টে তো বুকটা ফাইটা যাইতেছে। আমাকে স্বামী আমাকে ডাস্টবিনে ফালাই দিছে। আমরা ওই ধরনের লোক না, বিশ্বাস করেন। বেবি মোর বাত শোনো না। ব্যাপারটা হচ্ছে কি জানেন, আমরা যেদিন থেকে আপনাদের ঘরে অশান্তি দেখছি সেদিন থেকে প্ল্যান করছি যেভাবে হোক আপনাদেরকে আমরা আমাদের ঘরে নিয়ে যাবো। ব্যাপারটা হচ্ছে যে এই যে মাছ, এই যে সালাম নিয়ে আপনি কী পরিমাণে ছেড়ছে, এক একটা কিল মনে আমার ফিটে পড়ছে। আপনারা মানলেন না, আমার ইজারে মারছে। সেদিন থেকে আমি প্ল্যান করছি যে সরকার কোনো ঘোষণা না করলে আমরা ঘোষণা করাই দেবো। হ্যাঁ হ্যাঁ, করে কী হইব না হইব পরে বলতে দেবো। আপনারা 3 বেলা ঠিকঠাক মতন খাইতে পারবেন, মাসে একবার করে মার্কেটে যেতে পারবেন, আর সপ্তাহে একবার করে বাদাম খেতে পারবেন। হ্যাঁ, আর সপ্তাহে না 2 সপ্তাহ পর একবার করে সবজি খাবো, কারণ আমরা যা আয় তাই তো দেয়। হ্যাঁ, সত্যি কইতেছেন? আমি না হ্যাঁ কথা কেন আপনি? হ্যাঁ আসল কথা আপনি কি বলতে চাইতেছেন একটু খুলে বলেন। মানে বুঝতেছেন না তো বিষয়টা, আমি আপনাদের খুলে বলতেছি। হ্যাঁ। মানে আমাকে উস্তাদ না, লাইক বেবি বাত শোনো না। বেবি বাত শোনো না। রাজি থাকলে এখন কাজে অফিসে যাবো, হাওয়ার মতো করে দিব পড়ায়া। রাজি মানে আমি 100 বার রাজি। ওই বুইরা খাটাস, হ্যাঁ। বুইরা খাটাস আমার ডাস্টবিনে ফেলাইছে না, ওই বুইরা খাটাসটা আমি পিছাতে মারি। আমি রাজি আছি। বেবি মোর বাত শোনো না। আপনি আর কিছু করার দরকার নাই। যে লোক বাথরুমে আপনি রাখতে দেয় হেয়ার সংসার করাচ্ছে না করা, এই ফোলা ভালো আছে, ওর ইমান আছে, আমল আছে, কামান আছে, ও যা কামায় সব আপনি করবো। এই ব্যথা দেন না পায়। এই গাড়িটা একটু হালকা ওজন আছে, আমরা ওজন বাড়াইলো মনে হয়। হ্যাঁ, এই যে ছোট আপা তুমি দিকে যাও, দেখুন আগে কাজে দিতে চলো। বাবু তুমি এই ব্যাপারটা একটু শোনার চেষ্টা করো। তুমি কেন কি হঠাৎ কি মনে করতে পারবেন? কথা বার্তা শেষই করে চলে আসলাম। হঠাৎ কি মনে করে আসলাম? হ্যাঁ, আমরা কি আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। এখানে আমরা কেন আসছি? ঘুরতে ঘুরতে আসছি। ঠিক আছে, আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এখানে ঘুরতে আসছি। তাহলে এখানে আসার পর থেকে তুমি আমার থেকে দূরে দূরে কেন থাকো? একটা বারো আমাকে একটা কিস করলে না এখনো? হ্যাঁ, সেটা না গো বাবু, একটা জিনিস বোঝার চেষ্টা করো। এই মাসটা কি মাস? রহমত নিয়ামত সব কিছুর মাস হচ্ছে এইটা। হ্যাঁ, আর এই মাসে দিনে দুপুরে ওই যে এই জিনিসটা করা ঠিক না। ইসলামিক শরীয়তে বুঝা আমাকে গুণ হবে, কারণ আমি রোজা রাখি না, তাতে কি রোজগার ব্যক্তির অভাব নাই এখানে। হ্যাঁ, একজন রিক্সাওয়ালা রোজা রাখে, একজন কাগজ টাকা সেও রোজা রাখে, অনেক লোক আছে। তাই বললা কিসটা জমা থাকুক, একদম ঈদের দিন মানে ঈদের দিন একদম খুশি করে দিব। আমি মানলাম রোজার দিন, তুমিও রোজা না আমিও রোজা না, সেক্ষেত্রে প্রবলেমটা কোথায়? আমি তোমার সাফ সাফ বলে দিতেছি, তুমি যদি আমার কিস না করো তাহলে আমি এই মুহূর্তে চলে যাব। তুমি এইটা কেন কথা বললা? দেখো রোজা রমজানের দিনে এইসব জিনিসটা আমি আসলে মানে ইসলামিক শরীয়ত অনুযায়ী কতটুকু নিয়ম অনুযায়ী চলে আমি জানি না। তারপরে আমার একটা ইসলামিক লোক লাগবে যে কিনা ইসলামের বিষয়বস্তু অনেক কিছু জানে। তুমি একটু দাঁড়াও, আমি জেনে তারপরে শুনে তারপরে বুঝে তারপরে আইসা লাগলে ভিক্ষা মারবো, আর নাহলে সরাসরি দিব। আর যদি হেটাও না হয় তাহলে তুমিও দিতে যাও গা, আমি দিতে যাবো। আমি এত কিছু বুঝি না, আমার এখন কিস লাগবে লাগবেই। আল্লাহ, তাহলে একটু দাঁড়াও। কই যাও তুমি? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। একটু বসেন, আপনার 2 মিনিট কথা বলুন। বসবো? জি জি জি, আমি পাশে বসি। হ্যাঁ হ্যাঁ, বসেন। জি জি, বলছিলাম কি যে এখন তো মানে রমজান মোবারক চলতেছে, তো এই পার্কে ধরেন যে আসছে অনেকেই বেড়াইতে। আমার একটা জিনিস জানার ইচ্ছা যে এই রমজান মাসে মানে কেউ কাউকে কি কিস করতে পারে? মানে সেটা কতটুকু গুনাহ বা
করলে গুনাহ হবে, কেউ দেখলেও গুনাহ হবে, এটা যদি একটু বলতেন আমাকে। তার আগে তুমি বলো, তুমি কি আজকে রোজা রাখছো? জি না। আচ্ছা, তাই তুমি যে প্রশ্নটা আমাকে করছো জি। যে রোজা রেখে বা মানে একটা কিস করা যায় বা কিস না মানে রোজার সময় বা রোজা রাখি বা না রাখি এখান থেকে মানে কিস রোজা করা যায় চলাকালীন কি? অবস্থায়। আচ্ছা, তুমি যাকে কিস করবা জি। সে কি রোজা রাখছে? জি না। সে কি তোমার বিবাহিত স্ত্রী? জি না, জি না, জি না। তাইলে ওই জায়গাটাই স্টপ করে দাও। কোন জিনিসটা? ওই যে কিসটা, যেহেতু তোমার বিবাহিত স্ত্রী না, জি জি। তাইলে ওই জায়গাটায় আর ওখানে তুমি স্টপ করো, কারণ হ্যাঁ। একমাত্র বিবাহিত স্ত্রীর কাছেই তোমার এই কিসটা মূল্যবান। মূল্যবান জি। কিন্তু আমি ঈদের পরে একটা টার্গেট দিয়েছি, যাকে কিসটা করবো তার সাথে ঈদের পরে আমার হবে। এখন সে তো কিস না দিলে আমার সাথে থাকবে না, সে তো পুরো বাদ যাবো গা। এই ব্যাপারে আমি নিজে টাউলা গেছি গা। এখন কি দিয়ে যে কি বুঝাবো আমাকে একটু যদি এগুলা নাফরমানি কথা, আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে? জি। এগুলা আসলে কথা না, এগুলা একদম শয়তানের ধোকা। আল্লাহু আকবার। তুমি যাকে বিবাহ করবা, জি। মাশাআল্লাহ আল্লাহ দিলে তাকে তুমি অবশ্যই পর্দাপশি রাখবা। জি 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 জি। এবং জি। তখন তুমি যদি তোমার স্ত্রীকে তুমি কিস করো, হ্যাঁ। সেটা তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। জি জি, ভালো বলছেন। আপনার কাছে হাজার শুকরিয়া, আমার কাছে হাজার শুকরিয়া যে একটা ভালো কথা বলছেন। আসি। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেবি বাস শোনো না। বেবি অনুমতি আছে তো? তাহলে এখন আমার কিস দাও। শেষ করতে দাও পরে কথাটা। আমার একটা জিনিস এখন তুমি সাফ সুতরা বলো, আচ্ছা তুমি কি আমার বিয়ে করা স্ত্রী? না, গার্লফ্রেন্ড। আচ্ছা ঠিক আছে, যদি স্ত্রী না হও, যদি গার্লফ্রেন্ড হয়ে থাকো, আমাকে এই জায়গায় স্টপ করতে হবে। এতক্ষণ তোমার কাছে কিস চাইলাম, বললা রমজান মাসে কিস দেওয়া যাবে না। হ্যাঁ। এখন আবার নতুন ফতোয়া নিয়ে আসছো। আমি তোমার বিয়ে করা বউ কিনা? ধান্দামি করতেছো না? আচ্ছা। আসলে বলো তো, তুমি কি চাও? আমার সাথে রিলেশন রাখতে চাও না ব্রেকআপ চাও? দেখো, রমজান মাসে ইসলামিক শরীয়ত অনুযায়ী তুমি যেভাবে চলতেছো সেটা কিন্তু মানে এক ধরনের গুনাহ। কত বড় গুনাহ সেটা তুমি জানো না। আর আমি যে ড্রেসটা পরে আসছি সেটাও এক ধরনের গুনাহ। আসলে সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে কি জানো, আমি তোমাকে যদি কিস দিই এতে কোনো সমস্যা নেই, কিন্তু কত বড় গুনার বাগি হবে এটা বুঝো। কারণ ইসলাম এমন একটা জিনিস, একটা শান্তির ধর্ম, সেখানে নিয়ম শৃঙ্খলা আছে, পদ্মাশীলভাবে চলতে হয়। এই রোজার মাসটা একটা মাসই তো, এই একটা মাসের জন্য তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে না। বাইরে এটা তো ঈদের পরেও দিতে পারবো, এমন তো হতে পারে ঈদের পর দুজনে বিয়ে হয়ে গেল, তখন যত কিস তখনই দিতে পারবো। কিন্তু একটা বার বুঝো যে রোজার মাস আল্লাহ নিয়ামতের পাপ মাপ পাওয়ার মাস, মানে সব কিছুর মুক্তির মাসই হচ্ছে এই 30টা দিন। এই 30টা দিনে একটা দিনকে আমরা কখনো মেনে চলতে পারি না। কারণ কি, যদি মানতাম তাহলে হয়তো আমাদের জন্য অনেক কিছু হতো। বাবু, তোমার কাছে বিনিয়োগ প্রেম প্রীতি ভালোবাসা হবে ইনশাল্লাহ বেঁচে থাকলে, কিন্তু রোজার মাসটা পড়ো। কারণ তুমি মুসলমান, আমি মুসলমান, আমরা আবেগে বসে এসব ড্রেস পরে চলে আসি, ঠিক না? বরঞ্চ আমরা এই ইসলামিক আলোর পথটা, ইসলামিক শরীয়ত অনুযায়ী সবার কাছে মিলে বেড়ায়, তাহলে দেখবে তোমার সওয়াব হবে, আমারও সওয়াব হবে। আমাদের এই বন্ধন ধরো যে উপরওয়ালার থেকে একদম এইভাবে বন্ধন হয়ে চলে আসবে। তাহলে তুমি আমার কিস করবা না? আল্লাহ আমি বয়ান, এখন তুমি কি করতে চাইতেছো? কিস করাটাই জরুরি। হ্যাঁ, আমার কাছে এখনই কিস করা জরুরি। আমার পক্ষে তো সম্ভব না। তোমার পক্ষে সম্ভব না? ওকে, আমি গেলাম। এই বাবু, আরে গেল। আচ্ছা জান, চলো না আমরা বিয়ে করে ফেললি। বিয়ে? আচ্ছা, তুমি কথায় কথায় শুধু বিয়ে 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 কেন? আর কয়েকটা দিন পরে করলে হয় না? তুমিও তো আসো, এ পর পর করতে করতে 2 বছর হয়ে গেছে। তুমি বোঝো না, আমি তো আর পারি না, আমার ধৈর্য হয়, তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত থাকতে পারি না। হ্যাঁ আমি জানি তুমি আমাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারো না, কিন্তু কি করার, দেখো আমার ফ্যামিলি থেকে তো এখনো রাজি হয় না বিয়ের জন্য। একটু ধৈর্য ধরো। আচ্ছা ঠিক আছে, তোমার আর রাজি করতে হবে না। আচ্ছা এখন কি আমি একটু আদর করতে পারি? ওটা কি চলতেছে?
ওইটা চলে। হ্যাঁ জামা বলি, জামা জিগাও বিয়ে করছে, আর বিয়ে করছে। হ্যাঁ বিয়ে করছে। হ্যাগর গটক তো তুমি ছিল না? না না, হ্যাঁ মিলমিশ দীক্ষা। আপা আপনারা দুজন বিয়ে করছেন না? কম কম জিজ্ঞেস তো বিয়ে করছেন না আপনারা? এই যে আপনারা ভাবি দুটো ভাই, আপনারা দুজন জামাই বল না? হ্যাঁ একটু হ্যাঁ বলেন। হ্যাঁ 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 বলবো না। আচ্ছা আপনারা দুজন কি হন? আমরা দুজন তো গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। শুনলা তো? এই যে শোনা তো, ওরা দুজন গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। হ্যাঁ কি ফ্রেন্ড আপনারা? গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আচ্ছা আর সবটা সামনে কেন আমার গার্লফ্রেন্ডের আমি আপনি গার্লফ্রেন্ড, তুমি ওকে চিনো? আমার চিনার দরকার নাই, কথা বোঝার চেষ্টা করেন। একটু কাটতে ছাড়তে চান। এই মাসটা কি চলে? পবিত্র রমজান মাস। এই মাসটাতে নিয়ামত রহমত পাপ মাপ পাওয়ার মাস। এই মাসে কোনো গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে এটা দিতে পারবো না, যেটা আমি পারি নাই। ইসলামিক শরীয়ত অনুযায়ী চলা উচিত। ভাই আপনি মুসলমান, আপনি মুসলমান, আমি বুঝাইতেছি। আমি বিপদ আছে ভাই, একটা পরে করতেছি। এই ইসলামিক শরীয়ত অনুযায়ী যদি কেউ কোনো তার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে মানে অবিয়স্তা যদি চুমা দেয়, কবিরা গোনা, সগিরা গোনা, যত বড় বড় গুণা আছে না এই মুহূর্তে এসে পড়ে। আপনারা বিয়ে করবেন, বিয়ে করে চুমা দেন না, কেউ নিষেধ করবে না। কিন্তু রোজার মাস, রমজান মাস, এই মাসে আপনার ওপেন মাথায় এসে একজন রোজার ব্যক্তির সামনে যদি চুমাটা খান, সে ব্যক্তিটা দেখার পরে সে কী গুণাটা দেবে? এটা হচ্ছে কবিরা গুণা। আপনারা কি চান এরকম মহাপাপটা আপনারা করতে? আরে ভাই এই কাজটা আপনি ঈদের পরে করেন। ভাই আমাদের আর লজ্জা দিয়েন না, আসলে আমাদেরই ভুল হয়েছে এই রমজান মাসে আমাদের এই পার্কে ঘুরতে আসা। থ্যাংক ইউ বই, আপনি কত সহজে এই কথাটা বুঝছেন। ভাইয়া আপনিও বুঝছেন ব্যাপারটা, কিন্তু উনি বুঝেন না, ওনার লাগবো। আমারও তো বোঝা লাগবে না। এই আপনারা এখান থেকে যান তো, যান যান যান। এই যেটা এই যে তুমি দেখো, আমি অত শত বুঝি না, আমার কিস লাগবে তো লাগবেই। এখন আমার কাছে মনে হচ্ছে কি জানো, তোমার কিস দেওয়ার আগে নিজের ঠোঁটের মধ্যে 10 ইঞ্চি যেতে যদি শিখতে ভর্তা বানাতাম। আরে তুই একটা মাথারি, তো বোঝা উচিত আমরা ইসলাম, আমার দেশ হচ্ছে মুসলিম কান্ট্রি, বোঝা উচিত। তোরা এত সুন্দর করে আল্লাহ রহমতের আল্লাহ রসুলের কথা বোঝাই, তারপর তোরা ফাঁকতাছিলাম। তোর কি ইমান নাই, আমল নাই? হ্যাঁ তোর কি দরকার? হ্যাঁ দরকার। আর এখন আমি যার থেকে মন চাই তার থেকে কিস নিমু। নেগে যা। ঠিক আছে আমি গেলাম। আচ্ছা আমার ভাই আপনি কি পার্কে ঘুরতে এসেছেন? হ্যাঁ ঘুরতে আসি তো। ভাই আমার একটা কিস দেন তো। কিস মানে? আমার একটা কিস দেন, একটা কিস দেন আমারে। এগুলা কি কর? আমি একজন রোজাদার ব্যক্তি, আর রোজাদার ব্যক্তি অন্য মহিলার গায়ে আমার পক্ষে সম্ভব না। আপনি জানগা, আমি আমার নিজের স্ত্রীর কাছ থেকে 1 মাসের ছুটি নিছি, আর আপনি তোর অন্যজনের স্ত্রী, না হলে অন্যজনের। তাহলে আপনি আমার কিস দিবেন না? না উনি একজন পরিষ্কার মানুষ, একজন রোজদার ব্যক্তি, রোজদার ব্যক্তির সাথে শান্তশিষ্টভাবে কথা বলতে হবে। যান যান আপনি যান, যান কইতাছি আপনি যান। হ্যাঁ যান। কি একটা প্যারার মধ্যে এই এদিকে হও, কিস দিবা না? আরে বাইরে তুই যে এই মাত্র একটা ব্যক্তির লগে কথা বলা, এখন যে পার্কে পাইবা যেখানেই পাইবা মানুষ সবাই আমি যেখানে যারে পামু তার কাছ থেকে আজকে কিস আমি নিয়েই ছাড়মু, কথাটা তুমি মনে রাখো। কিস্তিতে দিব তোর কিস। আল্লাহ আপাতত একটা মাসে লেগে কি আর একটা ছাড় আবার একটা কিল দিতে না। আল্লাহ আমার তারিখে বুঝে পারতেছি না, কথাটা বোঝার চেষ্টা করবো। আয় ইমাম সাহেব দাঁড়ান। এই যে তুমিও এক ইমাম সাহেব রে জিগাইছো, আমিও জিগামু। হ্যাঁ জিগাই। আচ্ছা ইমাম সাহেব, রোজার মাসে কি কিস দেওয়া যায় না? কেন রোজার মাসে কি স্বামী স্ত্রী গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিস দিতে পারে না? শোনো মেয়ে, তুমি আমার মেয়ের বয়সী, এই রমজান মাসে তুমি যে প্রশ্নটা আমাকে করছো এটা একদমই বেয়াদবি প্রশ্ন। একদম গুণার আমি না, উনি আমার জিজ্ঞেস। তাছাড়া এই যে প্রশ্ন করলা কি স্বামী স্ত্রীর ভিতরেও এই জিনিসটাকে একটু আটকায় রাখতে হয়, কারণ রমজান মাস এটা হলো ইবাদতের মাস। 11টা মাস আমরা যাই কিছু করি না কেন, কিন্তু এই মাস আল্লাহ পাক খুব রহমতের মাস। এই মাসে আমাদের মাগফিরাতের মাস। আমাদের গুনাহ, আমরা তো দুনিয়াতে আসার পরে গুনাহ করতেই আছি, পায়ে পায়ে গুনাহ করি, চোখে গুনাহ করি, হাতে গুনাহ করি, হ্যাঁ কথায় গুনাহ করি। তা এই গুনাহগুলা তো মাপ পাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসটাকে নাজিল করেছে।
যে এটা রহমতের মাস, এই মাসে থাকতে হবে পাক পবিত্রভাবে, আল্লাহর ইবাদত করতে হবে। তুমি এই পোশাকে ছি 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 ছি, তুমি এখানে আসছো কেন? আচ্ছা শুনেন, আপনি আমার কথাটা শুনেন। আমরা দুজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমরা কি দুজন কিস দিতে পারবো না? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ মিন জালিমিন, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মাফ করো, এদেরকে হেদায়েত করো। আমি বুঝে বলছি ইমাম সাহেব, আপনি আমার যে কথাটা তখন বলছেন এই কথাটা এখনও বলছেন, এর মধ্যে কোনো ভুল নাই। দেখো ভাই, তোমাকে একটা কথা, আজকে এই মুহূর্তে যদি তুমি এখানে আমাকে বয়ফ্রেন্ডের খাতা থেকে তুমি নাম কেটে ফেললে আমার কোনো আসে, কারণটা কি জানো? আমি যে বয়ান দিচ্ছি, যে ফটোটা দিচ্ছি, সেটা ইসলামিক শরীয়ত অনুযায়ী দিচ্ছি। এইখানে যে তুমি ড্রেসটা পরে আসছো, এটা আমার জন্য একটা গুনার কাজ, তোমার জন্য একটা গুনার কাজ। দেখো, তুমি আমার কাছে আসো বা না আসো, কিন্তু একটা জিনিস মনে রাখবা, এই রহমতের মাস, নিয়ামতের মাস, পাপ মাস পাওয়ার মাস, এই মাসটায় অন্তত ইসলামিক শরীয়ত অনুযায়ী কেউ তোমাকে না করবে। তুমি চুপ থাকো। ইমাম সাহেব, আপনি বলেন তোরে, বলেন এক্ষুনি আমার একটা কিস দিতে। বেয়াদব মেয়ে, দুশ্চরিত্রা মেয়ে, এই ধরনের কথা আর কখনো মুখ দিয়া বলবা না। তোমাদের স্বামী স্ত্রী না, আর তাছাড়া স্বামী স্ত্রী যদি হইতা তাহলে আর পার্কে ঘুরতে আসতা না। জি মানুষ, আসসালামু আলাইকুম। আজকে তোমাকে একটা কথা বলতে, এত কিছু বলার পরও যখন তুমি শুধরাইলাম, একজন মুরব্বী যখন তোমাকে চটটা দিল, আমি ইচ্ছে করলে তাকে আটকাতে পারতাম, কিন্তু এই ব্যাপারে আমি কোনো কারণে আটকাতে পারলাম না। তুমি তোমার মতো থাকো, এবার আমি চলে যাবো। তুমি চলে গেলা, আমি তুমি আমার মনের মানুষ, আমার পরাণ পাখি, তোমায় না দেখিলে আর কমু না। কও খুব সুন্দর দাদা। দাদা, কও। তোমার নাতি তো পাগল হয়ে যাবো আমারে না পাইলে। আরে হোক না, তাতে কি হয়েছে? ওই যে কতটুক তোমাকে ভালোবাসে সেইটা পরীক্ষা করার জন্যই তো আমি তোমাকে নিয়ে এখানে ঘুরতে আসছি। ও, তার মানে তুমি তোমার নাতিরে পরীক্ষা করতেছো? ইয়েস। দাদা, তুমি খুব চালাক। চালাক না হইলে কি আর ভালোবাসা যাইবে? ভালোবাসা কইছি, আমাকে দুইজনের ভালোবাসা দেখে যদি একটু পয়দা করতে পারে, হ্যাঁ করবে, সমস্যা কি আছে? তা করুক, কিন্তু দাদা আমার একটা বিশ্বাস, আপনার নাতিও আমারে কম ভালোবাসে না, সেও আমারে অনেক ভালোবাসে। ভালোবাসে, তারপরও একটু মাঝে মধ্যে একটু পরীক্ষা করা লাগে, বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি দাদা। তাহলে চলো আমরা একটু অন্যদিকে ঘুরে আসি গা, এক জায়গায় ভালো লাগতেছে না। কিরফানি এই জায়গাটা কত সুন্দর, ভালো আছিল, ঠান্ডা ছাওয়া, প্রকৃতির বাতাস আছে, আবার দোলনা আছে। দাদা দেখো, ওইদিকে দেখো কত সুন্দর ফুলের বাগান, চলো না। চলো ওই জায়গায় যাইয়া তোমার লগে আর আমার লগে সুন্দর একটা সেলফি তুলি। চলো চল তো লি সেলফি, চল তো লি সেলফি। আমি তোরে ভালো বাইসা বিয়া করছিলাম, কোন ফাঁক দিয়া কোন বেড়া তৈরা রে আমার বউ, তৈরা গেলি কেমনে গেলি রে? আরে পাশা বেকা করে কান্দস কে? কান্দি কে? কান্দি সুখে, বুঝত না? কি সুখ লাগছে সেটা বললিস বুঝবো। আমার বউ সাদা সিধে একটা মাইয়া, সে পদ্মাশীল ভাবে থাকে। হে মাইয়ার ধুয়ে গেছি, আমি গেছিলাম বাইরে কামে। ও এই কথা কইতাছাও, হ্যাঁ। এই দুঃখে কান্দাছাও। হ্যাঁ। বাহ বাহ, সর্বনাশের খেতা পুড়ে দিছে। কেমনে? কি জন্য যে চুল পাকে একটা বুড়া তোমার দাদা না কি, ওটা কি হয়? হ্যাঁ, আমার দাদা গ্রাম থেকে আইছে। গ্রাম থেকে আইছে? হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। তাহলে মিলে গেছে। যেভাবে ঝুটি কাঁঠালের আঠার মতো লেগে গেছে, বাবা, আমি তো দেখেই অবাক। আচ্ছা, মনে হইতেছে ওই স্বামী আর তোমার বউ স্ত্রী। আমি তো দেখে অবাক, বুঝছো কি? পরে যেভাবে রঙ্গমঞ্চ হাত ধরে ধরে কি সুন্দর করে মনে পার্কে বেড়াইতে গেছে নাকি। শোনো, একই ফ্ল্যাটে থাকি, তাই বলে মনে করছো তোমার প্রতি একটা মায়া আছে বলে কথাগুলো কইলাম। থ্যাংক ইউ ভাইয়া। আমার বউ যদি এই কাজটা করে থাকে আর আমার দাদা যদি এই কাজটা করে থাকে, এই পৃথিবীর ইতিহাসে একটা অঘটন ঘটবে এখন এই মুহূর্তে। একটা বাড়ি দিব ঠাই, দুইটার জেলে বাটা মার, আমি কবর দেবো।
সেটা তোমার ব্যাপার। শোনো, হ্যাঁ। দেরি না করে তাড়াতাড়ি ছোট না হলে সর্বনাশ হয়ে যাবো। মনে করো কাজে অফিসে যা কি বিয়ার দিয়ে কাজ শেষ করে দিলে নাই। না এইটা আমি হইতে দিব না না হবে আগে ওই নিজে আর এই শামিম ভাই না আচ্ছা সুন্দর কই যাইতেছেন এত তাড়াহুড়ো কইরা? তারা কই যেতেছি আমার দাদা আমি একটা মেয়ের বিয়ে করছি ভালোবাসি আমি তারে এত ভালোবাসি যে আমার জীবনের থেকে বেশি ভালোবাসছি সে মেয়েও আমাকে তারে ওই অভিনয় করে সেও আমার এক রকমের ভালোবাসা দেখাইছে সে মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে খাপড়া চলাফেরা করে সে মেয়ে আজকে বলে মডার্ন ড্রেস পইরা আমার দাদার লগে টাঙ্কি মারতে বসে কে জানি আমার ফ্ল্যাটের পাশে ফ্ল্যাটে থাকে ও কইতাছে আমি বলো সরাসরি কাজে বসে যাবে পার্কের থেকে আমি খুঁজতেছি এই বাংলার বুকে ইতিহাস গড়াবো একটা এমন এক কাজ করবো যে দুইজনকে এক ইট দিয়ে মারবো না ওই দুইজনের সামনে আমি নিজের মাথা ফাটায়া রক্ত শূন্যতা মেরে দেবো আর দুজনে ফাঁসি জেলে দেবো। ফাঁসিতে ঝুলবা কেন? তুমি কি আমারে দেখো না? আমিও তো তোমার অনেক ভালোবাসি। তুমি বাদ দাও তো ওই দুশ্চরিত্রা মহিলার কথা। বাহ অসাধারণ আপনি এই ডায়লগটা সিনেমা হলে গেছিলেন হ্যাঁ এই জায়গা ছাড়েন না এমনি গড়পুরাতে আমি আলু ফুরা ঢুকাইতেছেন দেখেন ভাইয়া আপনি এই ব্যাপারে কোনো কথা বলবেন না কারণ আপনি যে এখানে লেবেন ধরিয়া এই যে লেবেন চুষের মতন খারাপ হয়েছেন আপনি কি মনে করছেন আমি কিছু বুঝি না আপনিও নাগর ধরার আশায় খারাপ হয়েছেন এই নাগর কিন্তু আমি এক নাগর দূরে বয়েছি এই নাগর আমার 14 গোষ্ঠী উদ্যোগ হইতেছে এখন যদি আপনি নাগর আমার ঘরে যান তাহলে আমাকে বোধ ফ্যান এটি ঝুলতে হইবে এই চিন্তা আপনি করেন না কারণ আপনি স্বপ্নে তো মেলা মনে করা খেয়ালেছেন। চুপ করেন শামিম ভাই, হ্যাঁ। সব মেয়েরা এক হয় না। হ্যাঁ সেম কথাটা আমার বউ কইছিল সব মেয়েরা এক হয় না সে পদ্মাশীল সে ওই শোনেন এই বয়ান এই পার্কে বইরা পার্কে দাঁড়াইয়া কোনো মেয়ে যদি বলে দেখেন সব মেয়েকে এক জায়গায় এক পাল্লায় মাপবেন না আপনারা মাপলাম না তা পার্কে গাড়াচ্ছেন কোন দরকার এই রং তামসা ছাড়েন নিজের প্রতি নিজের একটু খেয়াল দেন কারণ আপনার চামড়া কিন্তু ধসে গেলে কিন্তু পৃথিবীতে দাম নাই মেয়ে মানুষের চামড়া কখন ধসে 20-এর পরে আর বিয়ে করতে হলে 20-এর আগে বুঝলেন না আচ্ছা বাদ দেন সব কথা আপনার সাথে এই ব্যাপারে কোনো আলোচনা নাই আমার বলে দেখছেন না দেখি নাই আর দেখলেও কমু না জান তো আপনি ওরে আমার রক্সের কলসি রে আমার মনের কাছে কথা কোনো লাগে খেয়া বসে আজব মানুষ তো। ভাই আমার দৌড়ে দেখছেন এই মেয়ে আপনার বউরে কি আমি চিনি? আপনার বউরে আমি দেখমু? পার্কে বেরিয়েছেন কি আজ পার্কে বসতে পারবে না? পারবেন কিছু ভয় রে ও আচ্ছা হইছে নাকি? আরে ভাই বলেন আজব আপনার আমি চিনি না কিছু না আজব চিল্লাচ্ছেন কেন বলেন। আমার বউ হ্যাঁ বেটার লাগে গেছে দূরে কি করে আমার দাদার লাগে গেছে তো এটা কি আমি কিছু করতে পারবো? আমি পারবেন না? আপনার বউকে কি আমি চিনি? চিনেন না তাহলে না আমি চিনি না আপনার বউকে। আপনার লাগে তামসা মার্কা কথা কয়ে লাভ আছে যান আপনি যান আপনার কাছে যান ও বউ রে সত্য আসে। ও বউ আরে ভাই কি সমস্যা কি আপনার? আরে ও বউ রে আগুনটা নাকি বাহ সো সুইট অসাধারণ হাওয়ার ভিতর বুইয়া আমার নাবালক বুড়ি বাবা মানে যে মেয়েটা বোরখা পড়তো যে মেয়েটা আমাকে সুন্নতি কথা বলতো সেই মেয়ে আজকে এই বুইয়ারে পাইয়া এই ড্রেস চেঞ্জ করে দিয়েছ। খবরদার কি আমার স্বামীরে আর একটা কথা বলবে না। ওই আরে এই তুই বল না তুই কাকাই তুই ঘুরে বুইয়া আচ্ছা তুই আমার বউরা ভাগাই না কখন কোসে কেমটা আমরা আজকে কাজে অফিসে যে বিয়ে করছি। একটা 10 ইঞ্চি একটা 10 ইঞ্চি যা লাগবে কি লেগিয়া ঠিক এইখানে দাঁড়ায় এই জায়গায় বাড়ি মারবো রক্ত টপ 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 করে পড়বে আমি রক্ত শূন্যতায় মারা যাবো
কালকে দুজনের ফাঁসি দাও আমার। বুঝলাম, কোন দুঃখে তুই মরবি? আমার বউরে কেমনে তুই বিয়া করছো বুঝা? হ্যাঁ আইসো নাতি বাড়িতে বেড়াইতে, হ্যাঁ। আমি না করছি? না। না করি নাই। হ্যাঁ এখন নাতি বউরে কিসমত বানাইয়া আয়া 5 কেজি বসে নিয়ে আগে বিয়ে হতো, তারপর বাড়িতে চলে এসছো। আমার ভাই যে পাশে ফ্ল্যাটের ওই বেড়ায় খারাপ বলে দেয়। এই শুনো, কি? তুমি এরকম নেকা কান্না কেন কাঁদতেছো? হ্যাঁ, হ্যাঁ আমি তো দেখাই কেন? আমি দাদুরে অনেক ভালোবাসি, আর সেই ভালোবাসার জন্য আমি দাদুরে বিয়ে করছি। এখন যদি পারো তুমি বাড়িতে যাইয়া আমাদের বাসের ঘরটা সাজাও। বাহ! অসাধারণ! একজন স্বামী জীবিত থাকা অনুযায়ী একটা তার স্বামীর পারমিশন ছাড়াই তোরা বিয়ে করছো, আবার সেই স্বামীর দেখো বাসর ঘর সাজাইতাম। আমার জীবন না তোকে করার চিন্তা করে গেলাম ভালো হতে রাখা কি তোরা লাগতেছে দিলে দিলে লাগে। হ্যাঁ। 2 ঘন্টার মেহমান না 4 ঘন্টার বাহাদুরি দেখাই দিছো। হ্যাঁ। কেমনি করলি কেমনি পড়লাম কি দিয়ে পড়লাম? এই চুপ করো তো, না আমি না। আজকে আমরা বিয়ে করছি, না। একটু রোমান্স করব, তাড়াতাড়ি যাও বাসর ঘরটা সাজাও। আমি বিয়ে তো- করলে বাসর করতে হয় না? আমি তো বাসার কাজের বলা আজকে বাসর করতে আস তুই ওই বাইরে 2 বুঝা আর এই যে তোরে আর বানাবো। আল্লাহ শেষ, এই জামানা নাই, এই জামানা শেষ। কি? ও দাদু, বুঝতে পারছো কেমন ভালোবাসে তোমাকে? এইটাই পরীক্ষা করার জন্য আজকে তোমার নিয়ে বের হইলাম। একটু ও কনফিউজ। মেরে সোনা, আর কে আমি? তুই দাদা। মেরে সোনা। তাই এটা পুরো ফাইনাল দাদা কোনো কিছু কর নাই। ওরে বলো, হ্যাঁ। কিছু করি নাই, দেখলাম তোর বউরে তুই কতটুক ভালোবাস, এটা পরীক্ষা করলাম। তোমার কাছে আসার শুক্রিয়া বেবি বাত শোনো না। বেবি বাস শোনো না।